মাঝে মাঝে নিজেকে বাঙালি বলে একটু গর্ববতী মনে করি। তার কারণটা কি জানেন? পৃথিবীর কোথাও আমাদের মতো বাঙালির জন্য কোনো শান্তি নেই। যেখানেই যাবেন সেখানেই এই বাঙালির জন্য অশান্তি। তার ছোট্ট একটা গল্প বলি। আপনারা সবাই জানেন প্রবাসের মাটিতে বড় বড় মার্কেটে প্রত্যেকটা জিনিসের একটা রেট দেয়া থাকে। আমি সেইখানে গেছি একটা মোবাইল কিনতে, আমি যাইয়ে দাঁড়াতে পারিনি দোকানে। ঠিক আমার এক বাঙালি ভাই এসে আমারে বলতেছে যে ভাই এই মোবাইলটা অনেক ভালো, আপনি এই মোবাইলটা নেন। মনের দুঃখে আমি আমার সে ভাইটাকে বললাম যে কোথায় গেলে আমরা শান্তি পাবো? আরে বিটা হাদারাম, তুই যে আমার এইটা ভালো এইটা নীতি বলতেছিস, তুই তো এই জায়গা দালালি ঠাপাতি আইছিস। তাই এই যে যে লেখাগুলো কৃষির কারণে দিয়ে রাখিছে। আপনি আজকে প্রবাসের মাটিতে একটা সমস্যায় পড়েন, এক বাঙালির কাছে দৌড় দিয়ে যান, সে আপনার চেষ্টা করবে যে কোন ভাবে গুদ মারা যায়। কখনো আশা করবেন না তার কাছ থেকে উপকার পাবেন আপনি। এরকম হাজার হাজার প্রমাণ। আমি নিজেই কোথাও শান্তি নেই। বাংলাদেশ থেকে 100 জন খাইয়ে আসবো দালালের কাছ থেকে। দালাল চক্রটা যে এত বড় কঠিন, এত বড় নিকৃষ্ট, এদের ভিতরে চুলবিন্দু মনুষ্যত্ব মানবতা বলতে এদের ভিতরে নেই। এরা এতটাই জঘন্য। যে কোনো জিনিস কিনতে যাবেন আপনি, ওই দেশের মানুষ কখনো দালালি করে না। দালালি করে আমার মতো একজন বাঙালি। সে কখনো ভাবে না যে আমার দেশের মানুষ, এর সাথে আমি কিভাবে দালালি করব। এই দূরপ্রবাসে অসহায় হয়ে পড়ে আছেন, একটা কাজের জন্য এক বাঙালির কাছে যাবেন, দেখবেন যে সে এমন ভাবে আপনার কাছ থেকে 1000 2000 রিয়াল খাইয়ে বসে থাকবে, সঠিকভাবে আপনার কাজ দেবে না। আমার কোম্পানিতেই হাজার হাজার মানুষ এই রকমের আছে। এই বাঙালি কিছু দালাল আছে, এরা 2000 3000 4000 রিয়াল করে নেছে, কোম্পানি জানে না। অথচ কোম্পানির মালিক জানে না যে এরা কাফেলার জন্য টাকা দিচ্ছে। তা এগুলো কারা? আমার মতো বাঙালি। তা আমার নিজের গর্ববতী মনে হয় মাঝে মাঝে, যেই সোনার বাংলায় জন্ম হয়েছে, কিন্তু এইগুলো কখনো কোনো ইন্ডিয়ান, কোনো পাকিস্তানি, কোনো নেপালির ভিতরে দেখিনি।